নমস্কার, অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আলোচনা করব রবি গ্রহের জাতক বা রবি গ্রহের মানুষদের নিয়ে। আলোচনা করব তাদের স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য নিয়ে। আলোচনা করব তাদের জীবনযাত্রা, তাদের ভালো লাগা, খারাপ লাগা, তাদের পছন্দ, অপছন্দ নিয়েও। তাদের কিসের প্রতি আগ্রহ এবং কিসের প্রতি অনাগ্রহ এসব নিয়েও আলোচনা করব। এছাড়াও আলোচনা করব তাদের শারীরিক গঠন নিয়েও। আসুন প্রথমে আলোচনা করে নিই আমরা ভাগ্য বলতে কি বুঝি। দেখুন, আমাদের ভাগ্য বলতে আমরা বুঝি আমাদের আর্থিক অবস্থা। এই আর্থিক অবস্থা ভালো হলেই আমরা সাধারণত বলি আমাদের ভাগ্য খুব ভালো। যেমন ধরুন, কেউ একজন সরকারি চাকরি পেল, বাড়ি গাড়ি করলো, আমরা তখন বলি দেখেছিস ওর কি সুন্দর ভাগ্য। তো এই ভাগ্য তিনটি পিলারের ওপর দাঁড়িয়ে আছে: স্থান, কাল আর পাত্র। প্রথম হলো আপনার পরিবেশ, মানে আপনি যে পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার বাবা মা এবং আত্মীয় স্বজন। ধরি একটি ধনী পরিবারের সন্তান হাসপাতালের পঞ্চম তলায় জন্ম নিল। ঠিক একই সময়ে একটি গরিব শিশু রাস্তার পাশে সেই হাসপাতালের নিচে জন্ম নিল। তাহলে দুজনের জ্যোতিষ চার্ট একই হবে, কিন্তু তাদের ভবিষ্যৎ কি একই হবে? না, দুজনের ভবিষ্যৎ এক হবে না। এই ভাগ্য মানে আমাদের আর্থিক অবস্থা। গরিব ছেলেটা তার পরিবার এবং পরিবেশ থেকে কোনো সাহায্য পাবে না নিজের ভাগ্য গড়ার জন্য। এজন্য পরিবেশ ভাগ্যের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে জীবনের সুখ ও শান্তি, চরিত্র, স্বাস্থ্য বা স্বাস্থ্যের সমস্যা এবং জীবনের বিভিন্ন ঘটনা, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, ভালো সময় কাটানো, দুর্ঘটনা বা এমনকি মৃত্যু দুজনের একই সময় হবে। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো আমাদের জীবনযাত্রার মান নিয়ন্ত্রণ করে, যেমন পেশা বা শিক্ষা। একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হতে পারে, অন্যজন আবার ইলেকট্রিশিয়ান হতে পারে। ধনী পরিবারের ছেলে 5 তলা বাড়ি তৈরি করতে পারে, আর গরিব পরিবারের ছেলে হয়তো সেই সময়ে একটি ছোট বাড়ি বানাতে পারে। দ্বিতীয় পিলার হলো আপনার ইচ্ছা শক্তি। অনেকের মতে ভাগ্যে যা আছে তা হবে। আমি এতে বিশ্বাস করি না। ধরুন, আমি আজ দিল্লিতে যাওয়ার পরিকল্পনা করেছি। যদি আমি বলি ভাগ্য আমাকে সেখানে নিয়ে যাবে এবং আমি বাড়িতে বসে থাকবো, তাহলে কি আমি দিল্লিতে পৌঁছাবো? এজন্য আমি বলি ভাগ্য আমাদের ইচ্ছা শক্তির ওপর নির্ভর করে। তৃতীয় পিলার হলো আপনার জন্মছক বা গ্রহের অবস্থান। আমরা জ্যোতিষীরা কেবল এই বিষয়ে বিচার করতে পারি। জন্ম তারিখ থেকে আমরা চরিত্র, উপযুক্ত পেশা বা শিক্ষা, শরীরের গঠন, স্বাস্থ্যের সমস্যা এবং জীবন ঘটনার সময়, যেমন বিবাহ, সন্তান জন্মানো, গাড়ি কেনা, বাড়ি তৈরি করা, চাকরি পাওয়া, ব্যবসা শুরু করা বা ব্যবসার প্রকার, পদোন্নতি, ভালো সময় কাটানো এবং দুর্ঘটনা বা মৃত্যু, এগুলোর ভবিষ্যৎবাণী করতে পারি। এই তিনটি ভাগ্যের স্তম্ভ কখনোই সমান নয়। ধরুন, একটি গরিব ছেলে তার ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনে বড় উন্নতি করেছে। এই ক্ষেত্রে প্রথম স্তম্ভের শক্তি খুব কম ছিল। দ্বিতীয় এবং তৃতীয় স্তম্ভের জন্য সে তার জীবনকে উন্নত করেছে। যদি আমি আপনার প্রথম এবং দ্বিতীয় স্তম্ভের শক্তি জানি, তবে আমি আপনাকে 100% ভবিষ্যৎবাণী দিতে পারি। এবার আসি মূল আলোচনায়। সাধারণত রবির অধীনস্থ জাতকরা কম কথা বলার মানুষ হয়ে থাকেন। প্রয়োজনীয় কথা ছাড়া এরা কিছু বলে না। কাজের ব্যাপারে সদা সতর্ক এবং সচেতন থাকে। দায়িত্ববোধ এদের মধ্যে খুব রয়েছে। খুব বেশি রসিকতা এরা পছন্দ করে না। ভাবভঙ্গিতে আবার যেন কাউকে ঠিক বিশ্বাসও করতে পারে না। গলার স্বর চড়া পুরুষালী প্রকৃতির হয়। আত্মনিয়ন্ত্রণের ক্ষেত্রে এরা ভীষণভাবে নিজেকে রেগুলেট বা মনিটরিং করতে পারে। এরা সাধারণত দুঃখে কাঁদে না, বিপর্যয়ে অবিচল থাকে। এদের বিশাল বৈভবের কোনো বিশেষত্ব প্রকাশ পায় না, অথচ এদের মধ্যে মান, অভিমান, সুখ, আনন্দ, আবেগ সবই রয়েছে। অথচ সেই প্রকাশ করতে গিয়ে তারা আবেগে আপ্লুত হয়ে পড়ে না।
কিন্তু বিরক্ত হয় যদি নির্দিষ্ট নিয়মের ছন্দপতন ঘটে। সব ব্যাপারে কেমন যেন বর্দার মতো আচরণ দেখা যায় এদের মধ্যে। তার উপর যারা নির্ভরশীল তাদের প্রতি খেয়াল রাখা সব সময় রবির ব্যক্তিত্ব। এদের বন্ধু সঙ্গ খুব নির্বাচিত এবং নির্দিষ্ট হয়ে থাকে। এই জাতকের স্ত্রী বা স্বামীর সঙ্গে শনির জাতক বা জাতিকার বিবাহ হতে পারে। এগুলো তো গেল একটা সাধারণ বিচার। সবার সাথে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। আপনার একেবারে নিজের হরোস্কোপ অনুযায়ী, অর্থাৎ জন্ম তারিখ ও সময় দিয়ে যে বিচার হয় সেটা হয় সব থেকে পারফেক্ট। এর মধ্যে কোনো ভুলভ্রান্তি থাকে না, কারণ আমরা বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে জ্যোতিষ বিচার করি। প্রথমে আমরা জন্মের সঠিক সময় বের করার জন্য আপনার জন্মের সময় সংশোধন করব। এটি +- 15 মিনিট হতে পারে। তারপর আমি আপনার সমস্ত প্রশ্ন, যেমন শিক্ষা, ক্যারিয়ার, চাকরি এবং আপনার ব্যবসার বিষয়ে প্রেডিকশন দেব। আপনার পক্ষে কোন সাবজেক্ট ভালো হবে, কোন ধরনের ব্যবসা আপনার পক্ষে ভালো হবে, প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন JEE, নেট, UPSC, SSC ইত্যাদিতে আপনার সাফল্য কীরকম আসবে সেটাও আমরা আপনাকে বলবো। আপনার বিদেশ সফর এবং সেখানে সেটেলমেন্টের যোগ আছে কিনা সেই ব্যাপারেও আমরা প্রেডিকশন করব। আপনার প্রেমের সম্পর্ক, দাম্পত্য জীবন কেমন যাবে সেটাও আমরা আপনাকে বলবো। ভবিষ্যতে কোনো স্বাস্থ্য সমস্যা এবং কোনো দুর্ঘটনা আছে কিনা তা খুঁজে বের করব। গৃহপ্রবেশের জন্য ভালো সময় খোঁজা, গাড়ি কেনা, ফ্ল্যাট কেনা, যে কোনো গুরুত্বপূর্ণ সমস্যা মোকাবিলা করা, গুরুত্বপূর্ণ মিটিং ইত্যাদির জন্য শুভ সময় বের করা। এছাড়াও আপনার যে কোনো প্রশ্নের উত্তর আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন। আগামী সময়গুলো কেমন যাবে আপনারা তা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যারা চাইছেন যে এইভাবে বিজ্ঞান ও যুক্তির ওপর নির্ভর করে আমরা অ্যাস্ট্রোলজি শিখব, তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে কোনো বুজরুকের জায়গা নেই। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে আপনাকে গলায় রুদ্রাক্ষের মালা পরতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে মাথায় বড় বড় চুলও রাখতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে কোনো বাবা বা মহারাজও হতে হবে না। এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তি মনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে, তবেই এখানে অ্যাস্ট্রোলজি শিখতে গেলে শুধুমাত্র বিজ্ঞান এবং যুক্তিমনস্ক মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে, তবেই আপনি অ্যাস্ট্রোলজি শিখতে পারবেন। আমরা অ্যাস্ট্রোলজিতে কোনো কিছুই অন্ধের মতো বিশ্বাস করব না। আমরা প্রত্যেক জিনিসের ব্যাপারে একটা করে যুক্তি খুঁজব। যেমন ধরুন, একটা প্লেন অ্যাক্সিডেন্ট হলো, 500 লোক মারা গেল। সবার কি মৃত্যুর যোগ থাকে ওই সময়? এটা অসম্ভব ব্যাপার। সবার মৃত্যুর যোগ কিন্তু থাকে না। দেখুন, অ্যাস্ট্রোলজির সাথে ভগবান বলুন, মা তারা, মা কালী বলুন বা বাবা মহাদেব বলুন, কারোরই কিন্তু কোনো সম্পর্ক নেই। ভগবান আমাদের ভগবানের জায়গায় আছেন। অ্যাস্ট্রোলজি হলো একটা সাবজেক্ট। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, বাংলা, ইংরেজি, ইতিহাস এদের মতনই একটা সাবজেক্ট। যে সমস্ত অ্যাস্ট্রোলজার নিজেকে ভগবানের দূত হিসাবে জাহির করে তাদের থেকে বিরত থাকুন।